ফের গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার। মত্ত অবস্থায় রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের আন্দোলনে ঢোকার অভিযোগ। পুলিশ লেখা বাইক নিয়ে সিঁথির মোড়ে ব্যারিকেডে ধাক্কা দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং তারপরেই গ্রেফতার করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। স্থানীয়দের দেওয়া সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তবে পুলিশ লেখা বাইক নিয়েই সিঁথির মোড়ে ব্যারিকেডে ধাক্কা মারে ওই সিভিক ভলেন্টিয়ার। মত্ত অবস্থায় ছিলেন তিনি, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। করে রয়েছে, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি এখানে পুলিশ দেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে না স্যার, বলুন দাঁড়ান আপনি। তারপর ছেড়ে এইখানে ওইখানে ও বসেছিল, আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ এই হচ্ছে। বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, যেখানে আরো একবার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, কিছুদিন আগে আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডের ঘটনাতে এক সিভিক ভলেন্টিয়ার, তাকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেখানে রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা তারা আরজিকরের কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছিলেন এবং সেই সময় তাদের আন্দোলনে মত্ত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার ঢুকে পড়ে এবং ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে। যেভাবে সিভিক ভলেন্টিয়ার তাদের দৌরাত্ম্য বেড়ে চলেছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার কারা? যারা তৃণমূলের আশ্রিত গুন্ডা, তৃণমূলের আশ্রিত সমাজ বিরোধী, তাদেরকে সিভিক ভলেন্টিয়ার হিসাবে তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছে। আর সেই নিয়োগই ধীরে ধীরে কাল হতে শুরু করেছে। আমি মনে করি যে যেভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া চলেছে তাতে স্বাভাবিকভাবেই কোনো ভালো কিছু প্রত্যাশা করা যায় না। অতএব এই ঘটনা দুটো নয়, এবার যদি আপনি দেখতে শুরু করবেন সিরিজ অফ দ্য ফ্যাক্টস, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব। অতএব আমি মনে করি যে সমস্ত গুন্ডা বদমাইশ তৃণমূলের আশ্রিত, তাদেরকে দিয়ে সিভিক ভলেন্টিয়ারের কাজ করানোতে যা সামাজিক অব্যবস্থা হয় এক্ষেত্রে সেটাই হয়। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। পুলিশ লেখা বাইক নিয়ে সিঁথির মোড়ে ব্যারিকেডে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। মত্ত অবস্থায় ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা তারা গতকাল রাতের বেলাতেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন এবং তাদের সেই আন্দোলনেই ঢুকে পড়ে মত্ত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। আপনাদের দোষ এই হচ্ছে। বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। করে রয়েছে, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি এখানে পুলিশ দেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে না স্যার, বলুন দাঁড়ান আপনি। তারপর ছেড়ে এইখানে ও বসেছিল, আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ এই হচ্ছে। বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। করে রয়েছে, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, যেখানে আরো একবার সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম আরজিকরের যে ঘটনা, সেই ঘটনাতেই সঞ্জয় রায়, তাকে গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার। এবার রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা তারা গতকাল আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন। মত্ত অবস্থায় সেই সিভিক ভলেন্টিয়ার আন্দোলনে ঢুকে পড়ে।
সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৃজন বাবু, কিছুদিন আগে আমরা দেখেছিলাম আরজি করের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল রাতে রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা আন্দোলনে নেমেছিল, মত্ত অবস্থায় পুলিশ লেখা বাইকে এক সিভিক ভলেন্টিয়ার ঢুকে পড়ে, কি বলবেন? না, এরা যে আন্দোলনটাকে সিরিয়াসলি এখনো নিয়ে উঠতে পারেনি এবং বুঝতে পারছে না যে এই আন্দোলনের মূল মর্মবস্তু, কোন কথাগুলোকে সামনে রেখে আন্দোলন হচ্ছে, সেটাই এটার প্রমাণ। সিভিক ভলান্টিয়ারদের রিক্রুটমেন্ট এটা রাজ্যের শাসক দলের কি বলবো লেঠেল বাহিনী, এই ধরনের একটা আশঙ্কা তো অনেকদিন ধরেই ছিল। এখন যারা এইগুলো করছে তারা, আমি বিশ্বাস করতে চাইবো যে সব সিভিক ভলান্টিয়ার নিশ্চয় এই ঘটনার সাথে একমত হবে না, কিন্তু যে পার্টিকুলার সিভিক ভলান্টিয়াররা এই ধরনের কাজ করছে, আন্দোলনটাকেও ডিমিন করছে এবং সরকারের তরফেও খুব ভালো বিজ্ঞাপন এটা হচ্ছে না। অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। আর এই ধরনের ঘটনা, আর অন ডিউটি মদ্যপ থাকবেই বা কেন, থাকার তো কথা নয়, হলো তো শাস্তি দেওয়া উচিত এবং এই ধরনের ঘটনা যাতে রিপিটেড না হয় দেখা উচিত। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য টেলিফোনে ছিলেন।